ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أو كما قال عليه الصلاة والسلام ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের মা বাবার জন্য মা বাবার প্রতি সদাচরণ করো, সৎ ব্যবহার করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তাদের সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। যেই মা বাবা তোমাদের মাথার ঘাম পায়ে ফেলায়া সন্তানকে ছোট্ট বেলা থেকে লালন পালন করতে করতে বড় করে, ওই ছেলে 2 দিন পরে বিবাহ করে মা বাবাকে ভুলে যায়, মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই ছেলে, যেই ছেলেটাকে মা বাবা মাথার ঘাম পায়ে ফেলায়া সন্তানকে লেখাপড়া করায়, শিক্ষা দেয়, এই সন্তানই 2 দিন পরে মা বাবাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। ওই কুলাঙ্গার, তোমার মতো নাফরমান, তোমার মতো কপাল পোড়া যুবক আর নাই। তুমি শিক্ষিত হয়েছ, জেনারেশন শিক্ষিত তুমি অর্জন করেছ, কিন্তু যে মা বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করে, ওই মাকে তুমি কিভাবে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলে যুবক। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, মা যখন খাবার খাতে নেই, খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নেয়, লোকমা দিবে, এমন সময় তুমি পেটের মধ্যে মারো লাথি। মা চিৎকার মেরে মালিকের কাছে হাত তোলায় বলে, আল্লাহ, আমার সন্তানকে তুমি সুন্দরভাবে ভূমিষ্ঠ তৌফিক দান করো। যেই মা খাবার খেতে পারে না, পেটে সন্তান লাথি মারে, মা চিৎকার মেরে খাবারে ফেলে ছেড়ে